আগরতলা থেকে এই কাহিনীটি আমাকে পাঠিয়েছেন অঙ্গদ দাস। নমস্কার বন্ধুরা, আমি তখন মাত্র 12 বছরের একটা ছেলে। সেদিন যদি দাদুর হাতটা শক্ত করে না ধরতাম, তাহলে হয়তো আজ আমি এই ঘটনাটা বলতে পারতাম না। ঘটনাটা অনেক বছর আগের। সেদিন মঙ্গলবারের রাত ছিল, প্রায় 12টা থেকে 1টার মধ্যে। আমি আর আমার দাদু একটা কাজে বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়িতে বিদ্যুৎ ছিল না, তাই গায়ে একটু বাতাস লাগাবো এই জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। চারপাশে এতটাই অন্ধকার ছিল যে নিজের হাতও ঠিক মতো দেখা যাচ্ছিল না। পুরো রাস্তায় আমরা দুজন ছাড়া আর একজন মানুষও ছিল না, শুধু দূরে কুকুরের ডাক আর গাছের পাতার শব্দ। হঠাৎ করে আমাদের পাশের বাড়ির গেটের সামনে চোখ পড়তেই দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছেন, সাদা কাপড় পরা, চুলগুলো খোলা আর একদম স্থির হয়ে আমাদের দিকেই তাকিয়ে আছেন। প্রথমে ভাবলাম হয়তো বাড়িরই কেউ, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম উনি একবারও নড়ছেন না। আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি ভয়ে দাদুর হাত শক্ত করে ধরে ফেললাম। দাদুও সেদিকেই তাকিয়েছিলেন। তারপর হঠাৎ করেই চোখের পলকেই মহিলাটা অদৃশ্য হয়ে যায়, যেন সেখানে কেউ কোনোদিন ছিলই না। আমি আর দাদু এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি, দৌড়ে বাড়ি ফিরে গেলাম। যেখানে মহিলাটা দেখেছিলাম ঠিক আগের দিন, মঙ্গলবারের আগের রাত তিনি মারা গিয়েছিলেন। আজও জানি না সেদিন আমরা কাকে দেখেছিলাম, কিন্তু আজও যখন সে গেটের সামনে যাই, অজান্তেই আমার পা থেমে যায়। সো বন্ধুরা, এটাই ছিল আজকের কাহিনী। ঘটনাটা কিন্তু খুবই অদ্ভুত ছিল। আর এরকম কাহিনী শোনার জন্য শুনতে থাকেন নিমকা জোন।